সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার বড় ভাই আমাকে নক দিয়েছেন যে শাহরাস্তিতে যাব, কোথায় ঘুরতে যাব। তো ভাইকে আমি বললাম যে আপনি একটা কাজ করেন, আপনি আমাদের শাহরাস্তি পৌরসভার যে শাহপুর নাওড়া সংলগ্ন আপনার মেহের কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা যায় এ পাশ দিয়ে চলে আসেন, আমিও চলে আসি। আসার পরে ওনার সাথে দেখা হলো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটির নাম হচ্ছে আপনার চৌধুরী বাড়ি, আন্দারমানিক। বিভিন্ন নামে অনেকে এক একজনে এক এক নামে চিনেন, বা অনেকে আপনার চৌধুরী বাড়ি, আন্দারমানিক, বা আপনার রাজার বাড়ি, পুরান আপনার প্রত্নতত্ত্ববিদদের আন্ডারে এই বাড়িটুকু। এই বাড়িটি অনুমানিক আপনার 4 থেকে 500 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এ বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা শিবানন্দ রায়। ভাই আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, কিন্তু আমি বাইরের সাথে সাথে আপনাদেরকে এই বাড়িটুকু দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মূল গেট। একটা সময় রাজারা কিন্তু এ পাশ দিয়ে যেত। আপনারা দেখুন এই গেটের অনেক নকশা আপনার ভেঙে গিয়েছে, কিন্তু গেটটা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়ির ভিতরেই ঢুকতে আপনারা এই গেটটুকু দেখবেন। অনেকেই এই অঞ্চলের মানুষ এখানে ঘুরতে আসেন, যে শত শত বছরের স্মৃতি এখনো আপনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা যদি এই বাড়িতে আসেন, সর্বপ্রথম এখানে আসেন, সর্বপ্রথম আপনি দেখবেন একটা মন্দির। এটা হচ্ছে আপনার ঠাকুর মন্দির। এখানে আমার কাছে যেটা মনে হয়, এখানে আপনার একটা সময় পূজা হতো, দুর্গা পূজা বা বিভিন্ন সময়, এখনো পূজা হচ্ছে। এখানে অনেকগুলো পরিবার এখনো থাকেন। আপনারা দেখছেন এখানেই পূজা হতো, এই বাড়িতে এখানেই পূজা হতো। আর এটার এখানে কিছু একটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা নিম প্লেট আছে। এখানে আসলে কিছু লেখা আছে। প্রথম সংস্কারের ফলকলিপি। এই দুর্গা মন্দির 400-500 বছর আগে শাহরাস্তি উপজেলা মেহের শাহপুর গ্রামে ঐতিহ্যবাহী জমিদার পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। কালের বিবর্তনে জীর্ণ হয়, তা প্রথমবারের মতো সংস্কার করা হয় 4 সেপ্টেম্বর 2016 ইংরেজি 18 ভাদ্র 1423 বঙ্গাব্দ। ঐতিহ্যবাহী জমিদার বংশের শেষ জমিদার স্বর্গীয় ভূপেশ রায় চৌধুরী মহাশয়ের তৃতীয় পুত্র, কবি, লেখক, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার, গ্রন্থ প্রণেতা, সাংবাদিক, সংস্কৃতি বিষয় মাসিক পত্রিকা শ্রী পিচস কান্তি রায় চৌধুরী অঞ্জন। সুপ্রিয় দর্শক, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় যেটা দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসেন। আমরা বাংলাদেশে একটা জিনিস দেখি, যখন আপনার এই পুরো বাংলাদেশে আপনার রাজাদের একটা যে রাজত্ব ছিল, রাজপথা যখন ছিল, এর মধ্যে ছিল ওনাদের অনেক কিছু জড়িয়ে আছে। আসলে এখানে একটা সময় রাজাদের কর্তৃত্ব ছিল, এই বাড়িটা তাদের ছিল। আমরা এখন যেভাবে ওপেন ঢুকে যাচ্ছি, তখন হয়তো এটা ঢুকার কোনো সুযোগ ছিল না। এখনো দেখেন এখানেই কিন্তু আপনার রাজাদের একটা রাজত্ব ছিল। হ্যাঁ, এখানে নকশাগুলো এখনো আপনার দাঁড়িয়ে আছে, এখনো কিছু নকশা এখনো নষ্ট হয়নি। আপনার এই বাড়িটাকে একটা সময় আবার পোস্ট অফিস হিসেবে ব্যবহার করা হতো এখানে, কিন্তু আর এখানে এই বাড়ি নিয়ে অনেক গল্প কাহিনী জড়িয়ে আছে। আপনারা দেখছেন এখানে। আর এই পাশে আরেকটি গেট দেখছি আমরা, এই বাড়ির ভিতরে আরেকটি গেট, চমৎকার একটা গেট দেখা যায়। এখানে অনেকগুলো পরিবার থাকেন, এখনো পুকুর আছেন, এখানে অনেকে আসতেন। আসলে এটার ভিতরে আমি গত কয়েক বছর আগে যখন এসেছিলাম, এই ভিতরে ভাই এটার ভিতরে কিন্তু একটা সময় যাওয়া যাইতো, বুঝছেন। পরবর্তীতে আপনার লক করে দেওয়া হয়েছে, ওই যে পোলা পানি গিয়ে উপরে নোংরামি করে, এই জন্য লক করে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ আসতে চান, আপনারা চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চলে আসতে হবে। এটা আপনার শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা সংলগ্ন। যে কোনো কাউকে যদি বলেন, আপনাকে দেখিয়ে দিবে। ভালো লাগার মতো একটি জায়গা, আত্মার প্রশান্তি দিবে। আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখুন অনেক স্মৃতি, রাজারা পুরনো ঐতিহ্যকে মনে করি। হ্যাঁ, রাজা একেবারে আপনার পুরানো ঐতিহ্য, যে দেখুন শত শত বছর হয়ে গিয়েছে, এই এখনো তাদের এই পুরান এই ভবনগুলো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভিতরে কিন্তু অনেক ধরনের নকশা টকশা অনেক কিছুই আছে, অনেক কিছুই এখানে আসলে ঢোকার কোনো সুযোগ নেই, সকল কিছুই লক। তো ভালো থাকবেন। আর আপনাদের এরিয়াতে যদি ভালো কোনো টুরিস্ট এরিয়া থাকে, অবশ্যই মেসেজ করে জানিয়ে দিবেন, আমরা সুযোগ থাকলে চলে যাব।